2026 সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠন করেছে বিএনপি। দীর্ঘ ১.৫ দশক পর রাজনৈতিক দৃশ্যপটের এই বড় পরিবর্তন এখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ঢাকা ও দিল্লির আগামী দিনের সম্পর্ক কেমন হবে তা এখন সবার নজরে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। দিল্লির পক্ষ থেকে একে দেখা হচ্ছে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক প্রতিবেশীর সঙ্গে নতুন শুরুর সুযোগ হিসেবে। তবে দিল্লির কৌশলগত মহলে কিছু অস্বস্তিও রয়েছে। বিশেষ করে নিরাপত্তা সহযোগিতা এবং সংখ্যালঘু সুরক্ষা নিয়ে ভারতের বিশেষ নজর রয়েছে। বিএনপির নতুন নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের পররাষ্ট্রনীতি হবে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে। দলের চেয়ারম্যান তারেক রহমানের ভাষ্যমতে, দিল্লি নয়, পিন্ডি নয়, বাংলাদেশ সবার আগে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্ক কোনো একক ইস্যুতে আটকে থাকবে না। শেখ হাসিনাকে ফেরত পাওয়ার আইনি প্রক্রিয়ার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী বাংলাদেশ। তবে এই পথ খুব একটা মসৃণ নয়। তিস্তা পানি বন্টন চুক্তি, সীমান্তে প্রাণহানি বন্ধ এবং কানেক্টিভিটি প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে বড় চ্যালেঞ্জ। ভারতের জন্য বড় উদ্বেগের বিষয় বাংলাদেশে উগ্রপন্থা দমন ও আঞ্চলিক স্থিতিশীলতা। অন্যদিকে বাংলাদেশের দাবি সার্বভৌমত্বের পূর্ণ সম্মান ও ন্যায্য পাওনা নিশ্চিত করা। বিশ্লেষকদের মতে, দুই দেশের ঐতিহাসিক ও ভৌগোলিক বন্ধন ছিন্ন করা অসম্ভব। তাই অতীতের তিক্ততা কাটিয়ে বাস্তববাদী ও দায়িত্বশীল কূটনৈতিক আচরণের মাধ্যমেই সম্ভব একটি স্থিতিশীল প্রতিবেশী সম্পর্ক গড়া। ঢাকা ও দিল্লি উভয়ে কি পারবে এই সুযোগ কাজে লাগিয়ে নতুন এক অংশীদারিত্বের অধ্যায় শুরু করতে? সময় এবং কূটনীতিই দেবে এর উত্তর।